ভালো। তুমি? ভালো। বেশি দেরি করে ফেললাম? রেগে আছো? না না, তুমি এত দূর থেকে এলে তো আমাকে কি তোমার রাগী মনে হয়? না, মজা করে বললাম। তুমি তো দিঘির জলের মতো শীতল। আচ্ছা, তোমার কি একবারও মনে হচ্ছিল আমি আজকে আসবো না? না। আফরিন কেমন আছে? কই ও? কিছু বললো না? আজকে তো মনে হয় অফিসে করো নেই তুমি। ও বাবার বাড়িতে। ও একটু হোমসিক টাইপ। তোমাদের কথা বলো। দীপক সাহেব কেমন আছেন? খুব ভালো আছে, চাকরি নিয়ে মহা বিজি। তুমি কি শুকিয়েছো নাকি একটু মোটা হয়েছো? আর চশমাও লাগে? বয়স হচ্ছে না, এখন চশমা লাগে। কয়েকদিন পর আরো কি কি লাগবে কে জানে। তবে তুমি সুন্দর হয়ে গেছো আগের থেকে। আমি আগের মতোই আছি। 1 বছর পর দেখছো তাই মনে হচ্ছে। 1 বছর পর পর দেখা, ব্যাপারটা খুবই থ্রিলিং আমার জন্য। আমি সারাটা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। আমিও ছোটবেলা ঠিক যেমন দুর্গাপূজার জন্য অপেক্ষা করতাম তেমনই। চলো খেতে যাই। তোমার মনে আছে আমরা প্রায় প্রায় ঠিক সকালে 10টা 11টার দিকেই কাচ্চি খেতে যেতাম। মনে থাকবে না কেন? কিন্তু আরেকটু বসি এখানে। আমি খেতে আসিনি, দেখতে এসেছি। 1 বছর পর তুমি দেখতে কেমন হয়েছো, তোমার কণ্ঠ কেমন হয়েছে, দাড়ি রেখেছো কিনা, এসব জানতে এসেছি। তুমি এখনো ঠিক প্রথম দিনের মতোই আছো। হ্যাঁ ওইটাই ওইটাই 6 সেমিস্টারের পরে এটা দেখতে সুন্দর, অস্বীকার করতেছি। তা আমার কথা হলো প্রেম আর ড্রাইভিং লাইসেন্স নিজে না করলে তো অরিজিনাল হয় না, তাই না? এক্সকিউজ মি, একটু কি নীরবতা পালন করা যায়? কেউ মারা গেছে নাকি? না মানে কয় মিনিটের নীরবতা পালন করবো? 1 মিনিটে হবে? আর আমি কি বসে করবো না দাঁড়িয়ে করবো? দেখেন, এটা লাইব্রেরি, মাছের বাজার না। আর লাইব্রেরি মানে কি? লাইব্রেরি মানে সাইলেন্ট প্লিজ। জি, এখানে অন্যদেরকে বিরক্ত করা খুবই অশোভন কাজ। আমি দুঃখিত, আমি আসলে বুঝিনি যে আমি অনেক জোরে শব্দ করে কথা বলছিলাম। এই বইটা আমি গত কয়েকদিন যাবত খুঁজছিলাম, তো কোথাও পাচ্ছিলাম না। মিথ্যুক। সত্যি বলছি, বইটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আজকে কত সহজে পেয়ে গেলাম। আচ্ছা, আপনি ওই ছেলেটা না? ওই যে ক্যাম্পাসের মধ্যে বৃষ্টির মধ্যে বাইক নিয়ে এসে সবার সামনে পড়ে গিয়েছিল? জি আমি এই ছেলেটা। সেদিন তিনি হিরো সাজতে গিয়েছিলেন। আসলে সিনেমা দেখতে দেখতে না বিচারের এই অবস্থা। What is this, শাহানা? তো কি ধরনের কথা? ক্যাম্পাসে এমন কোন হিরোইন আছে নাকি যার জন্য আমার হিরো সাজতে হবে? কেন নির্দোষ? অবশ্যই আছে। তো আমি কি দেখতে সুন্দরী না বল? আরে যে ইনি কি দেখতে সুন্দরী না? সরি, আপনার নামটা যেন কি? অর্পা, 3rd ইয়ারে পড়ছি, সাইকোলজি। ও
মনোরহস্যের খেলা তাহলে তো আপনার সব থেকে ভালো বোঝার কথা। জি না, আমার বাবা যুক্তিবিদ্যার ছাত্র ছিল, কিন্তু আমি দেখেছি লজিক উনি খুবই উইক। আর এই বইটা চাইলে আপনি পড়তে পারেন, কিন্তু পড়া শেষ হলে দক্ষিণ কোণার 3 নম্বর তাকের একদম শেষ মাথায় রেখে দিন। ওখানে সব বই লুকিয়ে রাখেন না। আপনি বেশি কথা বলেন। থ্যাংক ইউ। আপনাকে দেখে এগিয়ে এলাম, কিছু মনে করেনি তো? না, কি মনে করব, আপনি তো আর গুন্ডা না। ভালো মানুষ নাও তো হতে পারি। খারাপ মানুষ হবার কথা না, কারণ খারাপ মানুষরা অন্তত লাইব্রেরি যাওয়ার সময় পায় না। বাহ, সুন্দর অবজারভেশন। আপনি এখানে বসে আছেন কেন? না মানে এই জায়গাটায় আমি প্রায় সময় কাটাই। ইনফ্যাক্ট আপনি যেখানে বসে আছেন আপনার ঠিক পেছনেই আমার নাম লেখা আছে। রেজিস্ট্রি করা জায়গা নাকি আপনার? না না না, এমনি লিখেছিলাম। সবুজের মাঝে নিরিবিলি কোনো জায়গা পেলে সেটা নিজের করে পেতে ইচ্ছে করে। এটাও আরেকটা পয়েন্ট, যারা সবুজ ভালোবাসে তাদের মন পাতার মতো নরম হয়। গাছ লাগান? হ্যাঁ, ওই মসজিদের পাশে যে কৃষ্ণচূড়াটা, ওটা আমারই লাগানো, ফার্স্ট ইয়ারে লাগিয়েছিলাম। এখন ফুল ফোটে, দূর থেকে মনে হয় আমি নিজেই ফুটে আছি, সবাই আমাকে দেখছে। বাহ, তাহলে আপনাকে দেখতে হয় তো। দেখছেনই তো। এভাবে চোখ বন্ধ করে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতেছি না কিছু। এইবার চোখ খুলে। এসব হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কিন্তু আমার দোলন চেপে পছন্দ, সেটা আপনাকে কে বললো? কাউকে বলতে হয় না, আমি অনেক কিছুই বুঝি। আহা, রহস্য করবেন না, তা না হলে আমার অস্থির লাগতে থাকবে। বলেন। কি আজব মেয়ে আপনি, কোথায় ধন্যবাদ দিবেন এই আয়োজনের জন্য উল্টা রহস্য পেতে ব্যস্ত। একদিন আপনার কানের পাশে ছোট্ট দোলন চাপা দেখেছিলাম। কিন্তু আজকে আমার জন্মদিন, এটা কে বললো? বিনতি বলেছে, আপনার ডিপার্টমেন্টেই পড়ে। আচ্ছা চলেন এখন কেক কাটবো, আর কেক কাটার পর আপনি আমাদেরকে ট্রিট দিবেন, কাচ্চি বিরিয়ানি। আচ্ছা আই, কেক রেডি, কেক রেডি। আচ্ছা একটু পরে কেক কাটার পর কিন্তু আপা আমাদেরকে কাচ্চি বিরিয়ানি ট্রিট দিবে। কি ব্যাপার আপা, বিরিয়ানি খাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দুটো ক্লাস আছে, ওটা শেষ করে বের হই। আর আরেকটা কথা, বিলটা আজকে একটু ধার দিতে হবে, কাল দিয়ে দিব। না, আজ কোনো ক্লাস করা চলবে না। আজকে আমরা একটা জারুল গাছ রোপণ করবো কৃষ্ণচূড়া গাছের পাশে। গাছ রেডি আছে?
আমার একটু সালাদ দিস তো। আমার এই জন্মদিনটা আমার সেরা জন্মদিনগুলির একটি। আজকে দিনের কথা আমার সবসময় মনে থাকবে। শুধু দিনটার কথাই মনে থাকবে, মানুষগুলোর কথা মনে থাকবে না? দোস্ত এটা কিন্তু একদম ঠিক না। এটা কি করলি? আমার সাথে বাড়ি করিস তো। কেন? বিলটা আমি দিলাম, তুমি আমার কাছে ঋণী থাকো। তুমি আমার জুনিয়র, তোমাকে তুমি বলাতে আবার রাগ করনি তো? না না, চলেন। তোমার ফোন নাম্বারটা পেতে পারি? কখনো বৃষ্টি হলে ফোন দিয়ে জানতে যাবো বৃষ্টি দেখছো? আর যদি বৃষ্টি না হয় ফোন দিবেন না? বৃষ্টি কি শুধু আকাশে হয়? মনে হয় না? কৃষ্ণচূড়া ভালোবাসা এখনো? দীপকদের গ্রামের বাড়িতে নিজ হাতে কৃষ্ণচূড়া লাগিয়েছে। আর জারুল? জারুল গাছ লাগাওনি? তুমি বেড়াতে এসে একটু নিজ হাতে লাগিয়ে দিয়ে যাও। হ্যালো, হ্যালো অর্পা, কোনো খোঁজ খবর নেই যে? ঠিকমতো পৌঁছেছো তুমি? কেন? মেসেজ দিলাম তো, পাও নাই? আর তুমি সাথে লাঞ্চ নিয়ে গিয়েছিলে তো? হ্যাঁ এনেছি। তোমার শরীর ভালো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, টেনশন করো না। শোনো, বাড়ি ফেরার সময় ঘি টোস্ট আর বাবার জন্য স্যুপ নিয়ে এসো, ভুলো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করো, আমি গিয়ে নিয়ে আসবো। ওকে? আমি পারবো। এখন রাখি, বাই। খুব যত্ন নেয় তোমার, ভালো একজন হাজবেন্ড পেয়েছো। ভালো মানুষ দীপক, তোমার মতোই। তুমিও নিশ্চয়ই আপনার সাথে এখন এমন। কি ভুল বলেছি? নিয়তি মানো, আমি মানি। নিয়তের জন্যই আমাদের বিয়েটা হলো না। কি এক অদ্ভুত জীবন নিয়ে আমরা পৃথিবীতে আসি। মানুষের ভালো লাগাগুলোকে নিয়তে কিভাবে নিয়ন্ত্রণ করে কোত্থেকে কোথায় নিয়ে যায়। মন খারাপ করে বসে আছো কেন? এত সুন্দর চাঁদে গ্রহণ লাগলে তাকানো যায় না। বর্ষার শুরুতে যদি গ্রীষ্ম এসে স্থায়ী হতে চায় কেমন লাগে বল? গ্রীষ্মের পরেই তো আবার বর্ষা আসবে। দেখতে দেখতে 4-5 মাস হয়ে গেল। কার ধর্ম কি একবারের জন্য ভাবিনি আমি। মায়া, প্রেম, ভালোবাসা কি ধর্ম বোঝে?
বোঝে না বলেই তোমার হাতটা ধরে বসে আছে। তুমি জানো আমার শরীর থেকে অনুভূতি তোমার শরীরে যাচ্ছে, তারপরও আমি শান্তি পাচ্ছি না। ধর্মের বাধার জন্য। তুমি এত চিন্তা করো না তো, প্রয়োজনে পালিয়ে বিয়ে করব, তারপর যা হবার হবে। বাবা বিয়ে দেওয়ার জন্য এমন করছে কেন? আমাদের উপরে কিছু জেনে গেছে কিনা? এত চিন্তা করো না তো, পৃথিবীতে অনেক প্রেমের জয়ের গল্পও তো আছে। আচ্ছা, ছেলেকে দেখেছো? দেখতে কেমন? তোমার চেয়ে সুন্দর না, তবে লোকটা ভালো। মা বাবাকে পটিয়ে ফেলেছে, এতে আমার কিছু যায় আসে না। আমিও আসি একদিন পটাতে, কি বলো? সময় হলে এসো। আপনি কি কি কাজ এখানে? এটা কি অর্পাদের বাসা? হ্যাঁ, এটা অর্পাপুদের বাসা। আচ্ছা, আপনি কি ফুলটা একটু অর্পার হাতে দিতে পারবেন? অর্পা ফুল। এটা কি অর্পাদের বাসা? আপনি কি? আমি ওনাদের গেস্ট। আপনার নাম দীপক? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আপনার কথা বলেছে, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। যেতে পারেন। সরি ভাই, আমি মনে হয় ভুল ঠিকানায় চলে আসছিলাম। হ্যাঁ, অর্পা, এই নে রাজপুত্র এনেছে তোর জন্য। রাজপুত্র কি বাসার সামনে হাঁ করে দাঁড়িয়েছিল? এত তাড়াতাড়ি চলে আসছে কেমন? ছি, এইভাবে কথা বলছিস কেন? শোন, ওর সাথে কিন্তু এরকম করে কথা বলিস না। সবাই তো আর ফান টান বুঝতে পারে না। আমি ফান করছিও না। তবু এভাবে বলিস না। আমি বলেছি তুই অনেক আন্তরিক, আমার চেয়ে ভালো মেয়ে। সেটা তো ঠিকই বলেছ। চুপ থাক। এই যা ছাদে যা, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি ছাদে। আর শোন, খবরদার ওর সাথে কিন্তু উল্টাপাল্টা কিছু বলিস না, তাহলে মা বাবা কষ্ট পাবে। আপনাকে দিদি বলেছে না আমার তরুণ চাপা পছন্দ? জি হ্যাঁ। দিদি নিশ্চয়ই এটাও বলেছে আসার সময় তরুণ চাপা কিনে নিয়ে আসতে, যাতে আমি মুগ্ধ হই। বললো আপনার পছন্দ আনলে খুশি হবেন। কেন খুশি হননি? না, হয়েছে। আপনার এমনিতে কোন ফুল পছন্দ? ওভাবে আসলে মনে করতে পারছি না, সম্ভবত গন্ধরাজ পছন্দ। কৃষ্ণচূড়া ভালো লাগে না? ওভাবে ভাবিনি আসলে। আর জারু? সরি, আমি এই ফুলটা চিনি না। আপনি সহজ সরল মানুষ। আচ্ছা, আমাকে আপনার কেমন মনে হচ্ছে? খুব ভালো, কবিতার মতো। বিয়ে করা যায় এমন ভালো? জি এমন। আপনিও খুব ভালো ছেলে। মেয়েরা এমন ছেলেই চায় স্বামী হিসাবে, কিন্তু আমি চা বিরক্ত করলাম না তো? না না, বিরক্ত করবেন কেন? ভালোই হলো, তিনজন একসাথে গল্প করা যাবে। কয়েকটা চুল পেকেছে তোমার কানের উপর, দেখেছো? আফরিন বললো একদিন
তারপর দেখলাম। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। সময় কেমন দেখেছ? প্রকৃতির মতো সব কিছু মানিয়ে নেয়। ক্যাম্পাসে সেই কৃষ্ণচূড়ার পাশে এখন জারুলও ফোটে। নিশ্চয় দেখতে অনেক সুন্দর লাগে। তুমি আমি পাশাপাশি থাকি, অথচ পাশাপাশি থাকি না। কেমন অদ্ভুত না ব্যাপারটা? দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। তুমি মুসলিম, এই কথাটা আমি বাবাকে কিভাবে বলবো? একদিন না একদিন তো জানাতে হবেই। তুমি বাবাকে জানিয়ে দাও। এবার জানাতেই হবে, তা না হলে দীপকের সাথে বিয়ের দিন ক্ষণ সব ঠিক করে ফেলবে। আমার জন্য সবকিছু থেমেছিল, ওদিকে দীপকও আমার জন্য অপেক্ষা করছে। আমি যে কি একটা মানসিক যন্ত্রণায় আছি। আমি কোনোভাবেই তোমাকে হারাতে চাই না। দীপক আর কতদিন তোর জন্য অপেক্ষা করবে রে? এবার রাজি হ, পরীক্ষা তো শেষ, শুধু রেজাল্টই বাকি। বাবা, মানলাম বিয়ে জরুরি, তাই বলে কি এত জরুরি? দীপককে তোর জন্য বিয়ে না করে বসে থাকবে? তো করে ফেলতো বাবা বিয়ে। দুনিয়াতে মেয়ের কি অভাব? ও মা, মেয়ের কি কথা? আচ্ছা সত্যি করে বলতো, তোর সমস্যাটা কি? তোর পছন্দের কেউ আছে? আমার পছন্দের একজন আছে, ওর নাম আবির। খুবই ভালো। তো এই কথাটা এতদিন লুকিয়ে রেখেছিলি কেন? বলে দিলেই পারতি। ছেলে কি করে? বাবাও নতুন চাকরিতে ঢুকেছে, একটা প্রাইভেট কোম্পানিতে। ভালোই তো, ছেলে ভালো হলেই হলো। এখানে তোর সুখটাই মুখ্য। তাহলে তো ভালোই। আমরা তোর বিয়ে দিতে চাইছি। এখানে পাত্রের ব্যাপারে তোর পছন্দই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দীপক তো এখানে কোনো ফ্যাক্ট না। আসলে সমস্যা অন্য জায়গায়। কোথায়? ওর নাম ইমতিয়াজ আহমেদ আবির। মুসলমান? না না, এটা এটা সম্ভব না। অর্পা, তোকে আমি স্বাধীনতা দিয়েছি, কিন্তু ধর্ম এবং সমাজের বাইরে যেতে বলিনি। না না, এটা এটা কোনোভাবেই সম্ভব না। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? খবরদার এই ব্যাপারে সামনে একদম আগাবি না। তোর বাবার হার্টের সমস্যা। বল বল, মিথ্যা বলেছিস বল। শোন, এক পাও যদি আগাস তুই কিন্তু আমার মরা মুখ দেখবি। কি হয়েছে তোমার? ফোন বন্ধ রাখো কেন? তুমি কি চাও আমি তোমার বাড়িতে গিয়ে হাজির হই? না আবির, আমি খুব সমস্যায় আছি। আমি বাবাকে কোনোভাবেই রাজি করাতে পারছি না, আর এদিকে মাও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি কি আসবো বোঝাতে একদিন? পাগল হয়েছে তুমি? যেই বাবা আমার সাথে
তুলার মতো নরম গলায় কথা বলতো, সেই বাবা এসব জানার পর থেকে আমার দিকে তাকাচ্ছেই না। কথা বলা তো দূরের কথা, বাড়িতে রাজ্যের নীরবতা, কেউ কারোর সাথে কথা বলছে না, খাওয়া দাওয়া নাই, সব উলটপালট হয়ে গেছে। এর সমাধান কি? চলো আবির, আমরা পালিয়ে বিয়ে করে ফেলি, এর কোনো বিকল্প নেই। আমার তো মনে হচ্ছে বাবা বাবা দীপকের সাথে আমার আগামী মাসে বিয়ে দিয়ে দেবে। লগ্ন তিথি ঠিক করা হচ্ছে, সবকিছু খুব দ্রুত আগাচ্ছে। আবির এসব হওয়ার আগে আমার মনে হচ্ছে আমাদের পালিয়ে যেতে হবে। আমিও তাই ভাবছিলাম, এর থেকে ভালো সমাধান আর নেই। আমি সবকিছু ঠিকঠাক করে তোমাকে জানাবো, তুমি গুছিয়ে নাও। ঠিক আছে, তাহলে কাল পরশুর মধ্যেই পালাতে হবে। সবকিছু খুব দ্রুত আগাচ্ছে, তো কোনো কিছু ঘটে যাওয়ার আগে আমি তোমার কাছে চলে আসতে চাই। আবির প্লিজ একটু ম্যানেজ করো। গাড়িতে কল দিয়েছো না? 20-25 মিনিটের ভেতর চলে আসবে। আবির, সবকিছু ঠিক আছে তো? অর্পা, আমরা কি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি? কাজটা কি ঠিক হচ্ছে? হঠাৎ মনে হচ্ছে স্বার্থপরের মতো আমরা শুধু নিজেদেরটাই ভাবছি। বাসা থেকে বের হয়ে এখানে আসতে আসতে সারা পথ আমিও একই কথা ভাবছিলাম। মা যখন জানতে পারবে মা মারা যাবে, বাবা স্ট্রোক করতে পারে। আমার বাসায় তো একই অবস্থা। রাগে অভিমানে মা কি করবে আল্লাহই জানে। আর বাবা তো লোক লজ্জার ভয়ে হয়তো এলাকায় ছেড়ে দেবে। আমরা কি তাদের সাথে ঠিক করছি আবির? ঠিক হচ্ছে না জানি, কিন্তু এর বিকল্প কি? কি করব আমরা? প্রাপ্তির হিসাবটা আমরা আমাদের দিয়েই মাপছি। তুমি যেমন আমার প্রিয়জন, আমার পরিবারও আমার আপনজন। তোমার ক্ষেত্রেও তাই। কত বড় একটা আঘাত দিতে যাচ্ছিলাম আমরা, একবার কি ভেবেছো?
কি করবো তাহলে আবির? একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পারবে মানতে? কি? আবেগ দিয়ে চিন্তা করলে ধর্ম, বর্ণ, রীতি নীতি ভুলে গিয়ে আমাদের এখন সোজা বান্দরবন চলে যাওয়া উচিত। আর যদি বাস্তবতা চিন্তা করি তাহলে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আলাদা, দুজনের আলাদা জীবন। কেঁদো না অর্পা, প্লিজ। সবার কষ্টের কারণ হয়ে আমরা ভালো থাকতে পারবো? তুমি তো সবসময় আমাকে বলো সবকিছু সহজভাবে নিতে। জীবন এমনই, প্রিয়জনের মৃত্যু হলে আমরা যেমন মেনে নেই, ঠিক তেমন। বছরের অন্তত একটা দিন আমি তোমার সাথে দেখা করতে চাই, শুধু জানার জন্য তুমি কেমন আছো। পৃথিবীর যেখানে থাকি না কেন, ওই একটা দিন আমরা দেখা করব না? করব। আমরা বছরের সবচাইতে বড় দিনটায় দেখা করব, যাতে একসাথে অনেকটা সময় কাটাতে পারি। 21 জুন, 21 জুনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করব। ভালো থেকো, নিজের যত্ন নিও। তুমিও। ডক্টর যেটা বলেছে ওটা কিন্তু শোনো, হেঁটো প্রতিদিন। আচ্ছা। একটা কথা বল, কোনো প্রশ্ন করা যাবে না। কেন? প্রশ্নবোধক যে কোনো কিছুই বলা নিষেধ। আগামী বছর এই দিনে অপেক্ষা করো না, আমি আসবো না। আসি। তোমার একা একা ঢাকা যাওয়াটা একদম ঠিক হয়নি। কেন? আরে বাবা, কিছু হয় নাই তো। সার্টিফিকেট তুলেছো? না, সার্টিফিকেটটা তুলতে পারিনি, আরেকবার যাওয়া লাগবে। আগামী 1 বছর আর কোথাও যাওয়া হবে না, লাগলে পরে তুলো, আর খুব বেশি দরকার থাকলে আমি গিয়ে তুলে নিয়ে আসবো। আগামী বছর এমন সময়টাতে শুধু তুমি আর আমি না, আমাদের সাথে আরেকজন থাকবে। আচ্ছা, কি নাম রাখবো আমরা? মেয়ে হলে দীপিকা পাড়ুয়ান, আর ছেলে হলে বিরাট কোহলি। না, তার চেয়ে বেটার হচ্ছে আমাদের নামের সাথে মিলিয়ে রাখবো, অর্পার সাথে মিলিয়ে